কেন্দ্রের নয়া পরিবহন আইনে সংশোধিত পরিবহন আইনের বিরুদ্ধে প্রতিবাদ শহর জুড়ে ট্রাক ড্রাইভাররা তারা বিক্ষোভ করেন। ট্রাক চালকরা পাশাপাশি রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ। আইন প্রত্যাহার না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আন্দোলনের পাশে কংগ্রেস ও তৃণমূল। কলকাতা থেকে জেলা পথ অবরোধ ট্রাক চালকদের। সংশোধিত যে আইন সেই আইন বদলাতে হবে এবং সেই আইনের প্রতিবাদে কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন ট্রাক চালকরা। এবং যে আইনে উল্লেখ রয়েছে চালকদের কোনো রকম কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে তাদেরকে যেরকম জেল খাটতে হবে, পাশাপাশি তাদেরকে টাকাও বেশ কয়েক লক্ষ টাকা জরিমানাও দিতে হবে। কলকাতা থেকে জেলা এক ছবি 10 বছরের জেল চালকদের যদি রকম কোনো সড়ক দুর্ঘটনায় পড়েন তারা। আপনাদের সামনে সেই ছবি যেরকম তুলে ধরছি। ট্রাক চালকদের বিক্ষোভ সংশোধিত জাতীয় পরিবহন আইনের প্রতিবাদ। লরি চালক বা ট্রাক চালকদের যেমনটা দাবি যে কেন্দ্রীয় নতুন পরিবহন নীতির জন্য তাদের আর্থিক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এবং প্রচুর টাকাই জরিমানা দেওয়া হচ্ছে। এবং গত রোববার থেকে জেলার বিভিন্ন প্রান্তে আমরা দেখেছিলাম ট্রাক চালকদের বিক্ষোভ অবরোধ, রাস্তা অবরুদ্ধ করে তারা বিক্ষোভ দেখাতে থাকে। আজও সেই ছবি ধরা পড়েছে আপনাদের সামনে। এই মুহূর্তে কলকাতার তারাতলার ছবি তুলে ধরছি, অন্যদিকে বারাসাতের ছবি তুলে ধরছি। সেখানেও যথেষ্ট অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল সকাল থেকে। সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে 10 বছরের জেল চালকদের, পাশাপাশি 5 লক্ষ টাকা জরিমানার সংস্থান। এটাই রয়েছে সংশোধিত পরিবহন আইন। আর এরপরে কিন্তু ক্ষোভে ফুঁসছে ট্রাক চালকরা। দু জায়গার ছবি স্ক্রিনে আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে কলকাতার তারাতলা, অন্যদিকে বারাসাতের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। চালকদের যে দাবি, ট্রাক চালকদের কেন্দ্রীয় নতুন পরিবহন নীতির জন্য তাদের আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, প্রচুর টাকা জরিমানা নেওয়া হচ্ছে এবং সেই জায়গা থেকেই তারা চাইছেন যে পরবর্তীতে যদি তাদের দাবি দেওয়া পূরণ না হয় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। কলকাতা থেকে জেলা তারা অবরোধ করেছেন এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ট্রাক চালকদের বিক্ষোভ অবরোধ গত রবিবার থেকে এই বিক্ষোভ অবরোধ শুরু হয়েছে। কেন্দ্রীয় যে আইন তারই বিরুদ্ধে বাড়ছে ট্রাক চালকদের ক্ষোভ। জেলা জুড়ে একই ছবি দেখা যাচ্ছে। প্রায় প্রতিদিনই এখন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ট্রাক চালকদের অবরোধ বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে এবং তার ছবি দেখা গেল কলকাতাতেও। ভক্তি দিয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি। ভক্তি, বারাসাতে এই মুহূর্তে কি পরিস্থিতি? এখনো পর্যন্ত কি বিক্ষোভ অবরোধ চলছে? অবরোধ কিন্তু উঠে গেছে। অবরোধ উঠে যাওয়ার পর বলা যেতে পারে দীর্ঘ যানজট ছিল। সেই যানজট কিন্তু কলোনি মোড়, চাপাগালি বিভিন্ন অঞ্চলে দেখা গেছে। মূলত আজকে সকাল থেকে 9টার থেকে তারা একটা ধর্মঘট বলা যেতে পারে রাস্তা অবরোধ করেছিল। সেখানে তাদের দাবি ছিল যে যেভাবে মোদী সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার এই একটা আইন করেছে, যে আইনের ফলে ট্রাক চালকরা কিন্তু বিভিন্নভাবে সমস্যায় পড়বে। কেন্দ্রের নতুন সড়ক যে আইন, চালকদের কড়া শাস্তির বিরুদ্ধে শতাধিক চালক সহযোগীরা আজকে যশোর রোড, বামনগাছিতে অবরোধ করে এবং বিক্ষোভ দেখায়। তাদের বক্তব্য যেভাবে আইন করা হয়েছে 302 ধারা আইন অনুযায়ী মৃত্যুদণ্ড সাজা হবে, খুন না হলেও 304 ধারা অনুযায়ী যাবজ্জীবন সাজা হবে, 304-এর 20 ধারা অনুযায়ী 3 বছরের কারাদণ্ড হবে। এইরকম কিছু আইন কেন্দ্র সরকার লাগু করেছে, যার ফলে তাদের বক্তব্য এইটা যদি চলতে থাকে কোনো দুর্ঘটনা ঘটলে তবে কিন্তু চালকদের হয়রানির শিকার হবে। তার জন্য তারা কিন্তু প্রতিবাদ এবং বিক্ষোভ করে যাচ্ছে। ধন্যবাদ তোমায় ভক্তি দিয়ে। আমাদের প্রতিনিধি বারাসাত থেকে ফোন লাইনে ছিলেন। বারাসাতের আপডেট আপনারা নিলাম। পাশাপাশি তারাতলা এবং গার্ডেন রিচেও চলছে এই অবরোধ। শুভজিৎ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। কি ছবি দেখা যাচ্ছে তারাতলা ও গার্ডেন রিচে? দেখো, একেবারে প্রথমে তোমায় জানিয়ে রাখবো, আজ কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় অর্থাৎ জেলা থেকে শুরু করে কলকাতা সমস্ত জায়গাতেই কিন্তু একই ছবি উঠে আসছে যে নতুন জাতীয় পরিবহন আইনের প্রতিবাদে পথে নেমেছে ট্রাক চালকরা। বিভিন্ন জায়গায় জেলা থেকে শুরু করে শহর কলকাতাতেও কিন্তু ট্রাক চালকরা তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। ঠিক সেই মতোই কিন্তু একদিকে যেমন তারাতলার ব্রেসব্রিজ হাইট রোডে চলছে অবরোধ এবং অন্যদিকে চলছে গার্ডেন রিচের যে ময়লা ডিপো, সেই ময়লা ডিপো মোড়ও কিন্তু ট্রাক চালকরা অবরোধ করে বিক্ষোভ দেখায়। গার্ডেন রিচে ট্রাক চালকরা তারা রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং কোনো গাড়িকেই যেতে আসতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র অ্যাম্বুলেন্স বা অন্য কোনো এমার্জেন্সি যে সমস্ত জরুরি পরিষেবার গাড়ি রয়েছে সেই সমস্ত গাড়িগুলি বাদে, যার কারণে কিন্তু চূড়ান্ত দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের।
এবং যেমনটা ট্রাক চালকদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা খুবই অল্প বেতনে এই কাজ করেন এবং তাদের পক্ষে এই আইন কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় এবং যতক্ষণ না এই আইন সংশোধন করা হচ্ছে ততক্ষণ ট্রাক চালকদের এই প্রতিবাদ চলবে এবং বিভিন্ন জায়গায় তারা এইভাবেই পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করবে। একদমই ধন্যবাদ জানাবো শুভ্রজিৎ।